ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ওলি শব্দের অর্থ ব্যাখ্যা হলো তিনটা। একটা হলো বন্ধু, একটা হলো সাহায্যকারী, আর একটা হলো অভিভাবক এবং নেতা। আমাদের বন্ধু, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নেতা হবে কে? যার ঈমান আছে এবং তাকওয়া আছে। কি আছে? ঈমান আছে এবং তাকওয়া আছে। 2 নম্বরে হলো আমাদের নেতা হবে তারা যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় কি প্রদান করে? যাকাত প্রদান করে। অর্থনীতিতে যাকাত ভিত্তিক অর্থনীতি যেই ব্যক্তি মেনে নিয়েছে কোরআন অনুযায়ী, ওই ব্যক্তি হবে কি আমাদের সমাজের নেতা। যদি কোরআনের এই আইন মানতে না চায় তাহলে সে আমাদের সমাজে নেতা হতে পারবে না। কথাকে যারা পবিত্র রাখে, কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, ফরজ এবং ওয়াজিব মানার পরে যেই উম্মাতরা নফল ইবাদতের মধ্যে কথাকে পবিত্র রাখে, কখনো মানুষের পিছনে গালমন্দ করে না, মানুষকে নিয়ে গীবত শিকায়ত করে না, মানুষকে নিয়ে নিন্দা করে না, সবসময় ভালো আচরণ করে। কারণ আমি যদি কোনো কথা শোনে ওটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে না, আগে জাস্টিফাই করে। এমনভাবে যদি কেউ কথাকে পবিত্র রাখতে পারে, কথায় কথায় যদি মিথ্যা কথা না বলে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই খাস কামরায় প্রবেশ করাবে। সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম راكعون. وقال تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। যার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ একটা সপ্তাহ পরে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে যে মহান রব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে দ্বীনি মজলিসে কিছু শেখার উদ্দেশ্যে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন করবেন সেই মহান মনিবের দরবারে দিল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিক আলোচনার মতোই এ সপ্তাহে কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এখান থেকে অল্প কিছু কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের ক্ষুধা আছে না? একটা হলো মানুষের পেটের ক্ষুধা। কিসের ক্ষুধা? পেটের ক্ষুধা, যার জন্য মানুষ চাকরি করে, কেউ কৃষিকাজ করে, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত, এক একজন এক একটা পেশায় নিয়োজিত, ফজরের সালাত আদায় করে বের হয়ে যায় জীবিকার উদ্দেশ্যে, তাই না? পেটের খাবারের উদ্দেশ্যে। আর একটা হলো অন্তরের খাবার। কিসের খাবার? অন্তরের খাবার, দিলের খাবার। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই যে আমাদের শারীরিক যে খাবারটা প্রয়োজন, পেটের যে খাবারটা প্রয়োজন, এটা উৎপাদন হয় কিন্তু সব কিছুই মাটির থেকে। কি থেকে? মাটির থেকে। ফল ফসল যা কিছু আছে না কেন সব কিছু কী থেকে তৈরি হয়? মাটি থেকে। কারণ আমাদের সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। এই কারণে কিন্তু আমাদের রূহ যেটা আছে এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছেন। এজন্য এটার খাদ্য কোনো মাটি থেকে তৈরি হয়নি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকেই পাঠিয়ে দিয়েছেন। তার নাম কি? আল কোরআন। সেই কোরআন থেকে ইনশাআল্লাহ আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে মুসলিমগণ, তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল। কে? আল্লাহ এবং তার রাসূল। এবং আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে তোমাদের নেতা হবে তারা যারা ঈমান এনেছে এবং নামাজ পড়েছে এবং নামাজরত অবস্থায় যাকাত প্রদান করেছে। কি বলেছেন? ঈমান এনেছে এবং সালাত কায়েম করেছে, সালাত আদায় করেছে এবং সালাতরত অবস্থায় যাকাত প্রদান করেছে। নামাজের পরে যাকাত দিতে হবে এটা তো আমরা সবাই জানি না? কিন্তু নামাজরত অবস্থায় অর্থাৎ নামাজে থাকা অবস্থায় যাকাত প্রদান করা, এই কথাটা একটু কঠিন না? বুঝছেন সবাই? নামাজরত অবস্থায় কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে।
প্রদান করেছে, এরা হবে তোমাদের কি নেতা, এবং তোমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রাসূল। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওয়ালি শব্দের কয়েকটা ব্যাখ্যা আছে। কি বলেছেন? ওয়ালি, ওয়ালি মানে কি? বন্ধু। কি? বন্ধু অথবা সাহায্যকারী। কিকারী? সাহায্যকারী, অথবা অভিভাবক, অথবা নেতা। কয়েকটা ব্যাখ্যা, বন্ধু অথবা সাহায্যকারী, অথবা অভিভাবক, অথবা কি নেতা। নেতারাই তো আমাদের অভিভাবক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওলি শব্দের কয়েকটা কি আছে, মুফাসসিররা লিখেছে কয়েকটা ব্যাখ্যা আছে। হয় বন্ধু, অথবা সাহায্যকারী, অথবা তোমাদের অভিভাবক, অথবা তোমাদের কি নেতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে ওলি শব্দের কয়েকটা ব্যাখ্যা, যেমন একটা সাহায্যকারী। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 196 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সহায় তো তাদের জন্য, আমি তাদেরকে সাহায্য করি, আমি তাদেরকেই সাহায্য করে থাকি, এবং আমি তাদের উপর কিতাব অবতীর্ণ করেছি। বস্তুত তিনি সাহায্য করেন সৎকর্মশীল লোকদেরকে। তাদেরকে সৎকর্মশীল লোকদের সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওলি শব্দের অর্থ কি? সাহায্যকারী। যে আমি সাহায্য করে থাকি কাদেরকে? সৎকর্মশীল লোকদেরকে। কথাগুলো কি বোঝেন? যারা সঠিক কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে সাহায্য করে কে? আল্লাহ। তারা কার ওলি? আল্লাহর ওলি। তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তারা কার থেকে সাহায্য পাবে? আল্লাহর থেকে সাহায্য পাবে। এটা হলো একটা। 2 নম্বর বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। স্মরণ রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা কখনো দুঃখিত হবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তারা কখনোই দুঃখিত হবে না। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর ওলি কারা? রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষমতা থাকলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় নাকি? বংশভাবে বড় বংশের, সৈয়দ বংশের লোক, বড় বড় যে বংশগুলো আছে, এই বংশের যদি জন্মগ্রহণ করে তাহলে মনে হয় আল্লাহর ওলি হওয়া যায় নাকি? এরকম কিছু? সমাজে চেয়ারম্যান হতে হবে আল্লাহর ওলি হলে নাকি? অথবা এমপি মন্ত্রী হতে হবে, এরকম কিছু? কোনো টাকা পয়সা, যশ খ্যাতি, সৌন্দর্য, মোটা স্বাস্থ্যের অধিকারী, এরকম কিছু প্রয়োজন আছে আল্লাহর ওলি হতে হলে? কিছুই প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু তো তারা, আল্লাহর ওলি হবে তো তারা যারা 1 নম্বরে আল্লাযীনা আমানু ঈমান এনেছে, 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া অর্জন করেছে। কি অর্জন করেছে? তাকওয়া অর্জন করেছে। আল্লাহর ওলি হতে হলে স্বাস্থ্য লাগে না, আল্লাহর ওলি হতে হলে সৌন্দর্য লাগে না, আল্লাহর ওলি হতে হলে বংশ লাগে না, আল্লাহর ওলি হতে হলে কোনো বংশীয় মর্যাদা লাগে না, কোনো ক্ষমতা লাগে না, কোনো যশ খ্যাতি লাগে না, টাকা পয়সা লাগে না। শুধুমাত্র 2টা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো কি? তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে অর্জন যে করতে পারবে তাহলে সেই আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর ওলি। আমরা সবাই ঈমানদার, এটা দাবি করি। আমরা ঈমানদার না সবাই? আমরা মুত্তাকি না? আমরা মুত্তাকি। হয়তো স্তর কারো কম কারো বেশি,
তাকওয়ার স্তর কারো কম কারো বেশি। কেউ আল্লাহকে কম ভয় করে, কেউ বেশি ভয় করে। কেউ শুধু মসজিদে ভয় করে, কেউ মসজিদেও ভয় করে, সমাজেও ভয় করে। কেউ মসজিদে ভয় করে, সমাজে ভয় করে, আবার রাষ্ট্রে সংসদ ভবনেও ভয় করে। আর কেউ আছে শুধুমাত্র মসজিদ আর সমাজে ভয় করে, সংসদে ভয় করতে চায় না। কেউ আছে আল্লাহকে ভয় করে নেতা হিসেবে, শুধুমাত্র যারা কোরআনওয়ালা আছে তাদেরকে মানে। আর কেউ আছে আল্লাহকে ভয় করে শুধুমাত্র মসজিদের ইমামকে নেতা হিসেবে মানে, কিন্তু সমাজের কোনো নেতাকে কোরআন দিয়ে যাচাই করে না। এরকম সমাজে লোক আছে কি নেই? এজন্য স্তর আছে, তাকওয়ার কিছু স্তর আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি কি ইমানদার। ইমানের স্তর কারো কম কারো বেশি। এজন্য আমরা সবাই কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা সবাই কার অলি? আল্লাহর অলি। তাহলে অলি শব্দের আমরা দুইটা ব্যাখ্যা পাইলাম। একটা হলো সাহায্যকারী। কি কারি? সাহায্য করি। আল্লাহর অলিদেরকে সাহায্য করে কে? আল্লাহ। আল্লাহর বন্ধু কারা হয়? যাদের ঈমান আছে এবং কি আছে? তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। ঈমান আছে এবং কি আছে? তাকওয়া আছে। 3 নম্বর, অলি শব্দের অর্থ অভিভাবক অথবা নেতা। কি? অভিভাবক অথবা নেতা। অভিভাবক সমাজে চলতে হলে প্রয়োজন আছে কি নেই? পরিবারের মধ্যে একজন অভিভাবক থাকে না? পরিবারের মধ্যে অভিভাবক হলো পিতা অথবা বড় ভাই অথবা মামা অথবা খালু। এরকম একজন অভিভাবক থাকে কি থাকে? সবার একজন না একজন অভিভাবক আছে। সমাজের মধ্যে অভিভাবক হলো যে আমাদের নির্বাচিত চেয়ারম্যান, যে আমাদের নির্বাচিত মেম্বার, যে আমাদের নির্বাচিত এমপি, যে আমাদের নির্বাচিত মন্ত্রী, যে আমাদের নির্বাচিত শাসক। এরা হলো আমাদের সমাজের নেতা নাকি? মসজিদের নেতাকে? যে আমাদের নির্বাচিত ইমাম, যার পিছনে আমরা সালাত আদায় করি, যে আমাদেরকে জুমার খতিব হিসাবে জুমার আলোচনা শোনায়, সে হলো মসজিদের নেতা নাকি? এইভাবে নেতা আছে কি নেই? নেতা আছে না? অভিভাবক আছে না? আল্লাহ সেই কথা বলতেছে। অলি শব্দের অর্থ কি? নেতা অথবা অভিভাবক। এই যে সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ সেই ব্যাখ্যা করেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু, তোমাদের নেতা, তোমাদের অভিভাবক, তোমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ। কে? আল্লাহ। তোমাদের বন্ধু, তোমাদের ওলি কে? আল্লাহ এবং তার রাসূল। এবং তোমাদের নেতা হলো তোমাদের উম্মতের মধ্যে, মুহাম্মাদের উম্মতের মধ্যে, সাহাবীদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তারা হলো তোমাদের সমাজের নেতা এবং অভিভাবক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাখ্যাটা কি বুঝছেন? আমাদের বন্ধু, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ এবং তার রাসূল। আমাদের নেতা হলেন ঈমানদার মুসলমান যারা আছে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে, এরা হলো আমাদের সমাজের নেতা এবং অভিভাবক। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে নেতা এবং অভিভাবক কে? আমাদের সমাজে যারা ঈমানদার এবং তাকওয়া অর্জন করেছে। 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমরা সমাজের মধ্যে নেতা পাবা তাদেরকে যারা সালাত আদায় করে এবং নামাজ আদায়রত অবস্থায় যাকাত প্রদান করে। কি প্রদান করে? যাকাত প্রদান করে। 1 নম্বরে আমরা কি পাইলাম? ঈমান এবং তাকওয়াবান, ঈমানদার এবং তাকওয়াবান। 2 নম্বরে হলো নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং নামাজরত অবস্থায় যাকাত প্রদান করে। কি প্রদান করে? যাকাত। এবার আমরা নামাজ আদায় করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে নামাজের পরে, এটা তো সবাই জানি, জানি কি জানি না। কিন্তু নামাজরত অবস্থায় যাকাত দিতে হবে, এটা একটু কঠিন হয়ে গেল না? আসেন একটু ব্যাখ্যার দিকে আমরা গেলে, শানে নজরুলের দিকে গেলে আমরা তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। মুফাসসিররা লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করতেছে। কি আদায় করে? সালাত আদায় করে। সালাত আদায়রত অবস্থায় এক ভিখারি এসে হাত পাতলেন যে ইনফিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। এক ভিখারি কাকে বলতেছে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কিন্তু তিনি তখন নামাজরত অবস্থায় ছিলেন। কিরত অবস্থায়? নামাজরত অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি নামাজ শেষ করে দান করতে চাই, হয়তো ভিখারি এখান থেকে চলে যাবে, তাহলে আমি আর তাকে দান করতে পারবো না। কিন্তু ব্যক্তি চেয়েছে কার জন্য? আল্লাহর জন্য, যে ইনফিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কিছু দান করো। তাহলে কি করা যায়? সে নামাজ শেষ না করে নামাজরত অবস্থায় তার বাম হাতের আংটিটা খুলে তিনি সেই ভিখারিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, কিছু মুফাসসিররা রেখেছেন রুকুতে ছিলেন, কিছু মুফাসসিররা রেখেছেন নামাজে ছিলেন। এরকম অবস্থায় তার কাছে যখন ভিখারি আল্লাহ রাস্তায় কিছু চাইলেন, তিনি সঙ্গে সঙ্গে হাতের আংটি খুলে ওই ভিখারিকে দান করে দিলেন। কাকে দান করে দিলেন? ভিখারিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছেন, নামাজে এখনও আছেন, নামাজ চলতেছে। কিন্তু ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা ভালো লেগেছে। ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবীজির উপর, ওহী নাজিল করে দিলেন। আল্লাহর রাসূল বুঝতে পারলেন যে মসজিদে নববীর মধ্য থেকে আমার কোনো সাহাবী দান করেছেন এবং কোনো সাহাবী গৃহীতা তিনি গ্রহণ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে আসলেন, এসে দেখতেছে এক ভিখারি বের হয়ে যাচ্ছে। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও ভিখারি, তোমাকে কি আমার কোনো সাহাবী মসজিদের মধ্য থেকে দান করেছেন? ওই ভিখারি সঙ্গে সঙ্গে দেরি না করে আঙ্গুলটা উঁচু করে এইভাবে দেখিয়ে দিলেন, ও আল্লাহর রাসূল, আর কেউ নয়, আপনার মেয়ে কন্যার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নামাজরত অবস্থায় তার হাতের আংটি খুলে দান করে দিয়েছে। কে বলল? ভিখারি আল্লাহর রাসূলকে বলে দিল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলো, কারণটা কি? কারণ হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জিনিসটা পছন্দ হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো ভিখারি এসে আল্লাহর জন্য চেয়েছে আর তিনি সঙ্গে সঙ্গে কি করেছে? দান করে দিয়েছে। অর্থাৎ যদি কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিছু চায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই। এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই, তার মধ্যে 3টা শিক্ষা আমি আপনাদের সামনে আয়াত থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেহেতু আমাদের জুমার সময় খুবই সংক্ষেপ সময়। 1 নম্বর শিক্ষা হলো, মানুষ যদি মানুষের উপকার করে তাহলে খুশি হয় কে? আল্লাহ। মানুষ যদি মানুষের উপকার করে খুশি হয় কে? আল্লাহ। এটা আমরা দেখেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। কি নাজিল করে দিয়েছেন? কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। কারণ তিনি মানুষদেরকে কি করেছেন? সহযোগিতা করেছেন, হাতের আংটি খুলে দান করে দিয়েছেন। এজন্য খুশি হয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য শুধুমাত্র মসজিদে এবং মাদ্রাসায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় ওই সব বিষয়ের উপর যেই ব্যক্তি কোনো বিষয় কোনো কাজ করলে ওই কাজটা করে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আপনি আপনার পরিবার বর্গদেরকে চালাবেন, আপনার ছেলে সন্তানদেরকে খাবার খাওয়াবেন, সারাদিন ইনকাম করবেন কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলবেন। এই কষ্ট পরিশ্রমের উদ্দেশ্য একমাত্র থাকবে কার জন্য? আল্লাহর জন্য। যদি এটা করতে পারেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি কোনো উম্মত কোনো তার স্ত্রীকে 1 লোকমা খাবার তার মুখে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে তুলে দিতে পারে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কে খুশি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো উম্মত যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিতে পারে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র, তাহলে খুশি হয়ে যায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কি স্ত্রীদেরকে ভালোবাসি? স্ত্রীদেরকে খাবার খাওয়াই দিতে চাই? স্ত্রীর উপর অত্যাচার করি, জুলুম করি, তাদের উপর কোনো ধরনের আমরা সহযোগিতা করতে চাই না, তাদেরকে ভালোবাসতে চাই না। তাদেরকে না বাসার কারণে আমাদের সমাজে পরকীয়া, জেনা, ব্যভিচার বেড়ে গিয়েছে। স্ত্রীদেরকে স্বামীরা ভালো না বাসার কারণে এই সমাজে পরকীয়ার, ব্যভিচার, জেনা ব্যভিচার অহরহ বেড়ে গিয়েছে।
স্বামী বছরের পর বছর, বছরের পর বছর বিদেশ থাকে। কোথায় থাকে? বিদেশ থাকে। স্ত্রীর কথা মনে করে না। বছরে তার একবার না পারুক 2 বছরের মাথায় তো একবার আসা উচিত না? স্ত্রীর হক আছে না? এগুলো আদায় করা উচিত না? তাকে ভালোবাসবে না কখনো। এরকম লোক পাওয়া খুবই মুশকিল যে জিজ্ঞাসা করলে আপনার স্ত্রীর মুখে কখনো খাবার তুলে দিয়েছেন? না। স্ত্রীকে কখনো গিয়ে সালাম দিতে চায় না, কারণ সালাম তো স্ত্রীর জন্য নয়, এটা মনে করে। তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করে দেবে, দুইজনের মধ্যে মোহাব্বত পয়দা করে দেবে। আর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুবক বিদেশে থাকে। কোথায় থাকে? বিদেশে থাকে। বিদেশে থেকে ওখানে বসে স্ত্রীর জন্য পাঠিয়ে দিয়েছে আইফোন। কি ফোন? আইফোন। আবার খুলে দিয়েছে ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, ইউটিউব, আবার ইমো, হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছে। কার সাথে কথা বলার জন্য? স্বামীর সাথে কথা বলার জন্য। শুধুমাত্র তাই নয়, যুবক থাকে বিদেশে, মায়ের সঙ্গে তার স্ত্রীকে রাখে না, বাবার সঙ্গে রাখে না, আবার শ্বশুর শাশুড়ির সঙ্গেও রাখে না। কি করছে? ওই শহরে বাগেরহাটে, খুলনাতে ফ্ল্যাট বাসা করে দিয়ে সুন্দর একটা রুম দিয়ে দিয়েছে। এখানে ছেলে সন্তান নিয়ে তুমি সুন্দরভাবে বসবাস করো, বুড়ো বুড়ির কোনো ঝামেলা তোমার বহন করতে হবে না। শুধুমাত্র তাই নয়, স্ত্রীকে তো আইফোন কিনে দিয়েছে, ফ্ল্যাট বাসা করে দিয়েছে, সুন্দর একটা বাসার ব্যবস্থা করে দিয়েছে। আবার করছে কি? ব্যাংকের অ্যাকাউন্টটাও স্ত্রীর নামে লিখে দিয়েছে। এবার বাড়িতে যখন আসছে বছর কয়েক পরে, এসে দেখে ব্যাংকও খালি, বিছানাও খালি। এরকম আছে কি না এই সমাজে? আছে না? এরকম যদি করে তাহলে এই সমাজে কখনো কি পরকীয়া কমবে না বেড়ে যাবে? বেড়ে যাবে না? জিনা ব্যভিচার বেড়ে যাবে না? এজন্য স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহাব্বত করতে হবে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। আপনি বিদেশে থাকেন, সমস্যা নাই, তাদের দিকে আপনি খেয়াল রাখেন। মাঝে মাঝে বছর 2-1 বছর পরে আসার চেষ্টা করেন। এটা হলো আল্লাহর রাসূল বলেছেন। তাহলে তাদের মধ্যে মহাব্বত বেড়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ চোখের আড়াল তো মনের আড়াল। আপনি যখন তার চোখের আড়াল হয়ে যাবেন, তখন মন থেকেও আড়াল হয়ে যেতে পারে। এজন্য বেশি স্মার্ট হওয়া যাবে না স্ত্রীর সঙ্গে, বেশি স্মার্ট হওয়া যাবে না। তাদেরকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসি, মোহাব্বত পয়দা করে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ মানুষকে সাহায্য করবে এবং ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে এক ব্যক্তিকে দান করলেন। এই কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নেতা বানিয়ে দিয়েছেন। কাদের নেতা বানিয়ে দিয়েছেন? মুমিনদের নেতা বানিয়ে দিয়েছেন। কারণ তিনি কার উদ্দেশ্যে দান করেছেন? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা কিছু করি, কাউকে সহযোগিতা করি, তাহলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই কাজগুলো করতে পারবো? আমরা সর্ব অবস্থায় আল্লাহর খুশির উদ্দেশ্যে কাজ করব, পারবো না? অবশ্যই পারবো। জান্নাতে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেছে, তাদের কাছে বর্ণনা করতেছে যে তোমরা কি জান্নাতের বর্ণনা শুনেছো? বলেছে হ্যাঁ, জান্নাতের বর্ণনা তো আমরা অসংখ্যবার শুনেছি। আল্লাহর রাসূল বলতেছে, জান্নাতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে, যেই কামরার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। কি বলেছেন? ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এখন এই বর্ণনা যখন সাহাবীরা শুনেছে, তাদের এবার মনের মধ্যে কৌতূহল জাগলো যে ওই জান্নাতগুলোতে ওই খাস কামরার মধ্যে কারা প্রবেশ করবে। কৌতূহল জাগে না? আপনাদের জানতে মন চায়? জানতে মন চায়? তাহলে একটু দিলের কানটা খুলে একটু শোনার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের ওই খাস কামরার মধ্যে ওই উম্মতরা প্রবেশ করবে যাদের মধ্যে 4টা স্বভাব থাকবে। কয়টা স্বভাব? ফরজ এবং ওয়াজিব মানার পরে তাদের মধ্যে 4টা নফল আমলের স্বভাব থাকবে। কয়টা আমল? 4টা নফল আমলের 4টা স্বভাব যেই উম্মতের মধ্যে থাকবে, ফরজ এবং ওয়াজিব মানার পরে তারা ওই খাস কামরাগুলোর মধ্যে কি করবে? প্রবেশ করবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। 1 নম্বরে হলো কথাকে যারা পবিত্র রাখে। কে পবিত্র রাখে? কথাকে যারা পবিত্র রাখে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, ফরজ এবং ওয়াজিব মানার পরে যেই উম্মতরা নফল ইবাদতের মধ্যে কথাকে পবিত্র রাখে, কখনো মানুষের পিছনে গালমন্দ করে না, মানুষকে নিয়ে গীবত শিকায়ত করে না, মানুষকে নিয়ে নিন্দা করে না, সব সময় ভালো আচরণ করে। কারণ আমি যদি কোনো কথা শোনে ওটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে না, আগে জাস্টিফাই করে।
এমনভাবে যদি কেউ কথাকে পবিত্র রাখতে পারে, কথায় কথায় যদি মিথ্যা কথা না বলে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই খাস কামরায় প্রবেশ করাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। 2 নম্বরে হলো যারা মানুষকে খাওয়াবে। কাদেরকে খাওয়াবে? মানুষদেরকে খাওয়াবে। কার উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ক্ষুধার্ত একজন ব্যক্তিকে খাবার খাওয়ায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দুনিয়ার সব থেকে বেশি খুশি হয়ে যান, যতটা খুশি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বান্দার উপর হন না। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবার পায় না, তার ঘরে খাবার নাই, আপনি তাকে ডেকে বাড়িতে একবার খাবার খাওয়াইলেন, অথবা আপনার সঙ্গে খাবার খাওয়াইতে বসাইলেন, তার পেটটা ভরে দিলেন, তার মনের মধ্যে কি শান্তি ভরে যাবে না? এই শান্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব থেকে বেশি আপনার উপর খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি কারোর উপর খুশি হয়ে যায়, এর থেকে বড় আর কিছু আছে? নেই। 3 নম্বর বিষয় হলো যে ব্যক্তি ফরজ এবং ওয়াজিব মানার পরে নফল সিয়াম পালন করবে। কি সিয়াম পালন করবে? বেশি বেশি নফল রোজা রাখবে। কি রোজা রাখবে? বেশি বেশি নফল রোজা রাখবে। 4 নম্বর পয়েন্ট হলো যেই ব্যক্তি ফরজ এবং ওয়াজিব মানার পরে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন রাতের সালাত আদায় করবে। কিসের সালাত আদায় করবে? রাতের সালাত। রাতের সালাত মানে কি বোঝেন? তাহাজ্জুদের সালাত। যখন সবাই ঘুমিয়ে আছে, তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে থেকে গেলেন এবং দোয়া করলেন। খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আপনার জন্য জান্নাতে খাস কামরা তৈরি করে রাখবে, যেই কামরার ভিতর থেকে বাহির দেখা যাবে এবং বাহির থেকে ভিতর দেখা যাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরকে এই খাস কামরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রবেশ করাবেন। জন্য আমরা ওই জান্নাতে কি প্রবেশ করতে চাই, তাহলে কি করতে হবে? নফল ইবাদত, এই যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট মানতে হবে। রোজা রাখতে হবে, মানুষদেরকে খাওয়াতে হবে, মানুষের পিছনে কথা বলা যাবে না, কথাকে পবিত্র রাখতে হবে, এবং সর্ব অবস্থায় কি করতে হবে? মানুষদেরকে সহযোগিতা করতে হবে। যদি করতে পারি, রমজান মাসের রোজা বাদে কিছু নফল রোজা যদি আমরা আউটভাবে রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবে। এরপরে হলো নামাজের মধ্যে যে ব্যক্তি দান করলো, আমরা বলছি যে এখান থেকে 3টা শিক্ষা পাবো। কয়টা শিক্ষা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান করলেন নামাজরত অবস্থায়, এখান থেকে কয়টা শিক্ষা পাবো? 3টা। 1 নম্বর শিক্ষা পেয়েছি যে সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মানুষদেরকে কি করব? সহযোগিতা করব। যে কোনো কাজ করব কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজরত অবস্থায় হাতের আংটি খুলে দিয়েছেন, তার নামাজ কি নষ্ট হয়েছে কি হয় নাই, এটা জানার প্রয়োজন আছে না? প্রয়োজন আছে অবশ্যই। একটা হলো আমলে কলিল, আর একটা হলো আমলে কাসির। কি? আমলে কলিল আর একটা হলো আমলে কাসির। আমলে কলিল যদি কেউ করে তাহলে নামাজ নষ্ট হয় না, আমলে কাসির যদি কেউ করে তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। আমলে কলিল বলা হয় ওইটাকে, আপনি নামাজ পড়তেছেন, আপনার এখানে চুলকাচ্ছে, আপনি কি করলেন? এখানে চুলকালেন, এদিকে একবার দিলেন, এদিকে একবার দিলেন, এদিকে একবার দিলেন, 3বার দিলেন, আমলে কলিল, নামাজ নষ্ট হয় নাই। কিন্তু 4বারের বার যদি আবার এরকম ট্রেনের মতো টানতে থাকেন, এইভাবে যদি টানতে থাকেন, তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ একটা কাজ একাধিকবার নামাজের মধ্যে যদি কেউ করে, ওই বিষয়ে তার মনোযোগ ঢুকে যায় আর নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য একাধিকবার কোনো কাজ করা যাবে না, তাহলে সেটা আমলে কাসির হয়ে যাবে। আর যদি 3বার করি কোনো কাজ, তাহলে ওটা থাকবে কি? আমলে অলিল। যেমনভাবে আমাদের সমাজের সব থেকে বড় ফিতনা হলো মোবাইল নামাজের মধ্যে বেজে ওঠে না? এমন প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট, এই প্যান্ট যে সে পাই দিয়ে সেলাই করছে না সেলাই করে পাও ঢুকাইছে আল্লাহই জানে ভালো, মোবাইল মোটে বের করতেই পারে না, নামাজের মধ্যে মোবাইল বাজতেছে, আবার মুসল্লিরা সালাম ফিরেই রাগ করবে, কি করবে? তাড়াতাড়ি টানতেছে, মোবাইল মোটে বের হয় না, কষ্ট মষ্ট করে বের করেছে। এই একটা কাজ বের করার পরে মোবাইলটা টিপ দিল, এই আর একটা কাজ, 2টা কাজ হয়ে গেছে। 3 নম্বরে আবার দেখলো যে কে কল করেছে, তারপরে কলটা কেটে দিল, 4টা কাজ। 5 নম্বরে মোবাইলটা আবার প্যান্টের পকেটে রাখলো। 5টা কাজ যদি কেউ একা নামাজের মধ্যে করে ফেলে, তাহলে তার কি নামাজের মধ্যে মন মানসিকতা থাকে না ওইদিকে মন মানসিকতা চলে যায়?
আর ওইটা যদি হয়ে যায় তাহলে ওটা হয়ে যাবে আমলে কাসির। এ কারণে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাতের আংটি খুলে দিয়েছেন, তিনি করেছিলেন আমলে কলিল। কারণ তিনি নামাজ পড়তেছে, এক ভিখারি এসে বলতেছে আমাকে আল্লাহ রাস্তায় কিছু দান করো। তিনি হাতের আংটিটা খুলে তার হাতে দিয়ে দিলেন, আবার হাত বেঁধে ফেললেন। কাজটা হইল কয়বার? 2 বার। তাহলে কি আমলে কাসির হয়েছে? আমলে কলিল হয়েছে, নামাজ নষ্ট হয়নি। তাহলে নামাজের মধ্যে যদি একাধিকবার কোনো কাজ করি তাহলে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি একাধিকবার 3-এর অধিক যদি কোনো কাজ না করি তাহলে নামাজ নষ্ট হবে না। যেরকম টুপির ফেতনা অনেক সময় হয়ে যায়, নরম টুপি পরে গিয়েছে, নরম টুপি আছে না, পরে গিয়েছে। এখন এটা যদি আমরা পড়তে চাই কি করতে হবে? এক হাত থেকে পরা যাবে? সম্ভব না। শক্ত টুপি হইলে পরা সম্ভব, নরম টুপি কি করতে হয়? এক হাত থেকে চুল ঠিক করে 2 হাত থেকে টুপিটা ধরে এইভাবে পড়তে হয়, তাই না? তাহলে এটা আমলে কাসির হয়ে যায়, নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে একটু শক্ত টুপি পরা ভালো, তাহলে নামাজের মধ্যে যদি টুপি পরে টরে যায় তাহলে কষ্ট হবে না। কিন্তু টুপি নিয়ে আমাদের কোনো দলাদলি নাই, যার যেটা ইচ্ছা সে সেটা করুক। কারণ হলো আমরা যদি টুপি নিয়ে মারামারি করতে চাই তাহলে আমাদের দেশ আমাদের হাত থেকে চলে যাবে। আর দেশ যদি আমাদের হাতে না থাকে তাহলে আমাদের কল্লাই আমাদের মাথা গর্দান থেকে চলে যাবে। কল্লা না থাকলে টুপি পরার কোনো কায়দা থাকবে? এজন্য আমাদের টুপি নিয়ে, জামা নিয়ে, কিছু সংক্ষেপ অল্প কিছু মাসলা মাসাইল নিয়ে, হাত এখানে বানবো না এখানে বানবো, এগুলো নিয়ে মারামারি করা যাবে না। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। এজন্য টুপি নিয়ে মারামারি করা যাবে না। কিন্তু যেটা উত্তম ওইটা পরিধান করার চেষ্টা করবে, এটা নিয়ে আমাদের কোনো দলাদলি নাই। তাহলে 2 নম্বর শিক্ষা পাইলাম যেটা, নামাজের মধ্যে আমলে কাসির করা যাবে না, কিন্তু আমলে কলিল করলে কোনো সমস্যা নাই। নামাজের মধ্যেও দান করতে পারবো, কিন্তু সেটা যেন 1-এর অধিক 3-এর অধিক না হয়ে যায়, অতিরিক্ত সময় ব্যয় করা না হয়, তাহলে নামাজ নষ্ট হবে না। 3 নম্বর যে আমাদের বিষয়টা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমরা নামাজ আদায় করো, তোমরা সমাজের মধ্যে নেতা এবং অভিভাবক মানো তাদেরকে, যাদের ঈমান আছে এবং তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় ভীতি অর্জন করেছে। কার ভয় ভীতি? আল্লাহর ভয় ভীতি। এবং যারা নামাজ আদায় করে, কি আদায় করে? নামাজ আদায় করে এবং নামাজরত অবস্থায় যাকাত প্রদান করে। কি রত অবস্থায়? যাকাত। নামাজরত অবস্থায় যাকাত প্রদান করে, তাদেরকে তোমরা নেতা হিসাবে গ্রহণ করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এবার আমাদের 3 নম্বর শিক্ষার যে পয়েন্টটা সেটা হলো আমরা আমাদের নবীর উম্মতরা যারা আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা উম্মত? এটা সবাই জানি, গ্রহণ করি, স্বীকার করি। কারো অবিশ্বাস আছে নাকি? কোনো ধরনের সন্দেহ আছে? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা নেতা হিসাবে কাদেরকে গ্রহণ করবে? নেতা হিসাবে কাদেরকে গ্রহণ করবে? এখানে নেতৃত্ব 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমি কিন্তু কথা বলতেছি কোরআন থেকে, কোনো বাহির থেকে নয়। সূরা আল মায়েদার 55 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন, কোনো ধরনের ব্যক্তিগত ঝামেলা করার চেষ্টা করবেন না। নেতৃত্ব কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইমামাতে সুকরা আর একটা হলো ইমামাতে কুবরা। কয়টা? একটা ইমামাতে সুকরা আর একটা ইমামাতে কুবরা। একটা হলো মসজিদের নেতৃত্ব আর একটা হলো সমাজের নেতৃত্ব। কিসের নেতৃত্ব? সমাজের নেতৃত্ব। মসজিদের নেতৃত্ব এটা হলো ইমামাতে সুকরা, যেটা হলো ছোট নেতা, আর ইমামাতে কুবরা যেটা হলো সমাজের নেতা, অর্থাৎ বড় নেতা। কি নেতা? বড় নেতা। অর্থাৎ সমাজে যারা নেতৃত্ব দেয় আর মসজিদে যারা নেতৃত্ব দেয়, এইটা হলো 2টা হলো নেতৃত্ব। এখন আমাদের সমাজের মানুষ উম্মতে মুহাম্মাদি একটি কাজ ভালো করেই করে, কিন্তু আর একটি কাজ করতে চায় না, সেটা হলো ইমামাতে সুকরা, ছোট ইমামকে। মসজিদের যে ইমাম আছে অল্প কয়েকজন, মোটামুটি 1000 কয়েক মানুষকে যে পরিচালনা করবে, তাকে নিয়োগ দেওয়ার সময় খুব যাচাই বাছাই করে না? 1 মাস 2 মাস আজ থেকে নিয়োগ দিয়ে দেয়, পত্রিকায় দিয়ে দেয়, ফেসবুক ইসে দিয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয় যে আমাদের মসজিদে একজন ইমাম নেওয়া হবে। কি নেওয়া হবে? ইমাম নেওয়া হবে। হাফেজ হতে হবে, মুফতি হতে হবে, কারি হলে আরও ভালো হয়, কণ্ঠস্বর ভালো হতে হবে, তেলাওয়াতে সৌন্দর্য থাকতে হবে, তার কথায় যেন মধুর্যতা থাকে, তার আচরণে যেন ভালো একটা ব্যবহার থাকে, আবার যেন বিবাহিত হয়, অবিবাহিত যেন না হয়। এরকম বিভিন্ন মতামত দিয়ে একটা
একটা টাইটেল লাগিয়ে আমরা পোস্ট করে দিই যে আমাদের মসজিদে কি প্রয়োজন, ইমাম প্রয়োজন। এটা হলো ইমামতে কি সুপ্রা, অর্থাৎ ছোট ইমাম। এই ছোট ইমাম নির্ধারণ করতে আমরা এত যাচাই ফাচাই করি, এত জাস্টিফাই করি। আবার এই নেতাদের পরীক্ষা নেয় কারা? এখন পরীক্ষার বোর্ড বসে, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি হলো এই মসজিদের ইমামের নিয়োগ বিজ্ঞপ্তিতে মানে মেইন পয়েন্টে থাকে। তারা হলো দেখে যে ইমাম কি জানে আর কি জানে না। কিন্তু এমন সভাপতি বসে, এমন নেতৃত্বের পয়েন্টে বসে, যারা ইমামকে পরীক্ষা নেবে তাদেরকে যদি বলা হয় ভাই আপনি একটু দোয়াই কুনুত বলেন তো, দোয়াই ইউনুস করে পড়ে। দোয়াই কুনুত যদি জিজ্ঞাসা করা হয় দোয়াই ইউনুস করে ফেলবে, কারণ সে তো জানে না কিছু। আলিফ বললে বা বলে ফেলবে। এরা হলো ইমামের পরীক্ষা নেয়, আর এমনভাবে পরীক্ষা নেয় যে মনে হয় যে তাকে এমন কি যেন দেবে, কিন্তু মাস শেষে কি দেবে? ভাই আপনাকে আমরা 3000 টাকা বেতন দিব, 2000 টাকা বেতন দেবো, এরকম করে না? এটা হলো ইমামাতে সুপ্রা। এদেরকে আমরা নির্ধারণ করার জন্য এত জাস্টিফাই করি, যারা মাত্র হাজার কয়েক মানুষকে পরিচালনা করে, মাত্র 100, 200, 300, 400, 500 মানুষকে পরিচালনা করবে। যাক, এটা আমরা করি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ইমামাতে কুবরা যেটা আছে, এটা সমাজের নেতৃত্ব দেয়, যারা হাজার হাজার মানুষকে জাস্টিফাই করে, যাদের হাতে হাজার হাজার টাকার লেনদেন হয়, যারা সমাজকে পরিচালনা করবে, তাদের মধ্যে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি না, তাদেরকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি না। কারণ তাদেরকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি না যে এই ব্যক্তির মধ্যে কি তাকওয়া আছে, এই ব্যক্তি কি ইমানদার, এই ব্যক্তিকে আমার সমাজের টাকা কি পরিপূর্ণভাবে আমানতের খেয়ানত করতে পারবে কি পারবে না, আমানত কি রক্ষা করতে পারবে কি পারবে না, এই ব্যক্তি কথা দিয়ে কি কথা রাখবে কি রাখবে না, এই ব্যক্তিকে ঠিকমতো ব্যবহার করবে কি করবে না, এই ব্যক্তিকে সমাজের নেতৃত্ব ভালোভাবে দেবে কি দেবে না, এদেরকে আমরা জাস্টিফাই করতে চাই না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে তোমরা সমাজের নেতৃত্বে যারা বসবে তাদেরকে জাস্টিফাই বেশি বেশি করো। কারণ আপনি একজন মসজিদের ইমামকে যখন নিয়োগ দিবেন, ওই ব্যক্তি তো কোরআন পড়েছে না? যেই ব্যক্তি ইমাম হবে সে কি কোরআন না পড়ে ইমাম হতে পারে? যেই ব্যক্তি ইমাম হবে সে কি হাদিস না পড়ে ইমাম হতে পারে না? এই ব্যক্তি তো জানে কোরআনের আইন, হাদিসের আইন, আল্লাহ রাব্বুল আলামিন কোনটা আদেশ আর কোনটা নিষেধ, কোনটা হালাল আর কোনটা হারাম, তাকে এত জাস্টিফাই করার কোনো বিষয় নেই। তার সঙ্গে শুধু কয়েকটা কথা বললেই যথেষ্ট। কিন্তু তার সঙ্গে কথা বলা যায় এমন যে হুজুর আপনি আমাদের মসজিদে ইমাম হতে পারেন, কিন্তু শর্ত হলো একটা, আপনাকে কোরআন থেকে কথা বলতে হবে। কি থেকে কথা বলতে হবে? কোরআন থেকে কথা বলতে হবে। আমাদের সমাজের মানুষকে ভাগ করা যাবে না, তাদেরকে ইসলামের একটা ছায়াতলে আনার চেষ্টা করতে হবে। এরকম কয়েকটা কথা বলা যায়, তাদেরকে বেশি কথা বলা লাগে না। কিন্তু বেশি কথা বলে লাগে তাদের পিছনে যারা ইমামাতে কুবরা অর্থাৎ সমাজের নেতৃত্ব দিবে, তাদের পিছনে। কারণ যেই ব্যক্তি সমাজের নেতৃত্ব দিবে তার কাছে হাজার হাজার কোটি টাকার লেনদেন হবে, হাজার হাজার টাকার রাস্তার কাজ আসবে তার কাছে। 2 লাখ টাকার কাজ আসার পরে তিনি যদি 1.5 লাখ টাকা পকেটে রেখে দেয়, 50,000 টাকার কাজ করে, 2 মাস পরে রাস্তা ভেঙে যাবে কি যাবে না? হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইমামাতে কুবরা, বড় ইমামদের তোমরা যখন নিয়োগ দিবে, তোমরা যখন তাদেরকে সমাজের মধ্যে নেতৃত্বে বসাবে, তোমরা যাচাই বাছাই করে বসাবে, খুবই বিচক্ষণার সহিত বসাবে। কারণ এর দ্বারা যদি কোনো একটা ক্ষতি হয়, একজন মানুষের ক্ষতি হবে না, হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে যাবে, হাজার হাজার মানুষের লস হয়ে যাবে। হয় কি হয় না? হয় কি হয় না? দীর্ঘ 15 বছর আমরা দেখেছি কি দেখেছি না? এমন ঋণ আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মাথা পিছু 1,07,000 টাকা এক একটা মানুষের মাথার উপর ঋণ বোঝা বাঁধিয়ে তারপরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই হলো আমাদের সমাজের নেতা। আমরা এদেরকে জাস্টিফাই করে বসিয়েছিলাম, আর এরা কোটি কোটি টাকা আমাদের দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত গরম করা টাকাগুলো তারা অন্য দেশে পাচার করে এই দেশ থেকে দেশটাকে একদম তলাবিহীন করে চলে গিয়েছে। আর তাদেরকে আমরা সমাজের নেতৃত্বে বসাই, আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বসাতে নিষেধ করেছে। মুনাফিক নেতা কারা জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক নেতা চিনতে হলে 4টা বিষয় খেয়াল করতে হবে। কয়টা বিষয়? 4টা বিষয়। একটা হলো ইদা তুমিতু আখাতা, যারা তোমরা সমাজের মধ্যে নেতা দেখবা, নেতাদেরকে যাচাই করার জন্য, মুনাফিক যাচাই করার জন্য তোমরা 4টা বিষয় দেখবা। 1 নম্বরে যেই ব্যক্তি আমানতের ভঙ্গ করে, কিসের ভঙ্গ করে? আমানতের ভঙ্গ করে। যখন শপথ পাঠ করে বলে আমি আপনাদের সমাজের সব কিছুর আমানত গ্রহণ করলাম,
সব কিছু দেখে শুনে রাখবো, কোনো কিছু লুণ্ঠন করব না। কিন্তু তিনি কি করে, প্রত্যেকটা ভাতার কাঠ মেরে দেয় কি দেয় না। বাজারের একটা 3তলা বাথরুম এসেছে, বাথরুমের টাকাটা পর্যন্ত মেরে দিয়েছে। এরকম আছে কি আছে না? সমাজের রাস্তার পাশ হয়েছে 10 বছর আগে, কিন্তু রাস্তা হয়নি, আছে কি আছে না? এরা হলো আমাদের সমাজের নেতা। তাহলে এরা কি ওয়াদা ভঙ্গ করছে কি করে নাই? আল্লাহর রসুল বলেছেন, তোমরা নেতা নির্ধারণ ক্ষেত্রে মুনাফিক যাচাই করো। মুনাফিক যাচাই করতে 4টা বিষয় দেখবে। 1 নম্বরে যারা ওয়াদা দিয়ে ভঙ্গ করে, এদেরকে তোমরা নেতা কখনোই বানাবা না। কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন। 3 নম্বরে ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। কি করে? কথায় কথায় মিথ্যা বলে যে আমি যখন আপনাদের সমাজের নেতা হব, আপনাদের পুকুরকে মাছে ভরে দেব, গোলাকে চালে ভরে দেব। বলে কি বলে না? আপনাদের সমাজে আমি 10 টাকা করে নিয়ে অল্প টাকা আমি চাল খাওয়াবো। বলে কি বলে না? এরকম বলে, কিন্তু শেষ পর্যন্ত ছাই দিয়েও ব্যবস্থা হয় না। এরকম আছে না আমাদের সমাজের নেতা? আমরা যাচাই করি, কি আফসুস, এরা কথায় কথায় মিথ্যা বলে। প্রত্যেকটা কথা এদের মিথ্যা। এরা মাইক যখন ধরে, তাদের কথার মধ্যে কোনো ধরনের হেরপার নাই। তারা এমন কথা বলে মনে হয় এই আসমান থেকে নেমে এসেছে ফেরেশতা। আর এদেরকে আমরা নেতৃত্বের দায়িত্ব দিই। আর এটা আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 3 নম্বর পয়েন্ট হলো ওয়াইদা হাদারা গাদারা, বলেছেন ওয়াদা দিলে যারা ভঙ্গ করে। কি করে? ভঙ্গ করে। ওয়াদা দিয়ে যারা ভঙ্গ করে তাদেরকে নেতা বানানো যাবে না। 4 নম্বরে যারা তর্ক করলেই গালিগালাজ করে, আছে কি নাই? এক এমপি আর এক এমপির নামে গালিগালাজ করতে করতে অনেক সময় তার জামার পয়েন্ট পর্যন্ত খুলে যায়, আছে কি নাই? সমাজে যখন চেয়ারে বসে, যখন মঞ্চে উঠে, আর এক দলের এমপির নামে বদনাম বলতে বলতে মাথার ঘাম ছুটে যায়, গায়ের ঘাম ছুটে যায়। এরা হলো আমাদের সমাজের নেতা। আর এদেরকে আমরা নেতৃত্ব দান করেছি। ইমামাতে কুবরা যাকে বলা হয়, বড় ইমামের দায়িত্ব আমরা এদেরকে দিই। আর এইভাবে যদি ইমাম বানাই, তাহলে আমাদের বাংলার জমিন কখনো সংস্কার সম্ভব নয়। ডক্টর ইউনূস কি সংস্কার করবে? তার তো ৮৬ বছর বয়স। তাকে আপনি কি সংস্কার করতে বলবেন? বেশি চাপ দিলে তার মাথা গরম হয়ে যাবে, অথবা তার হার্ট অ্যাটাক করা লাগবে, স্ট্রোক করা লাগবে, এরকম অবস্থা হয়ে যাবে। কারণ বুড়ো মানুষের উপর অতিরিক্ত চাপ দেওয়া যায় না। নেতৃত্বের স্থান আপনাদেরকে হাতে, আপনাদেরকে ঠিক করতে হবে। দেশের সংস্কার আপনাদেরকে ঠিক করতে হবে। কিভাবে? আপনার সমাজের যে নেতাকে বানাবেন আগামীতে, যেই মেম্বার হবে, যেই চেয়ারম্যান হবে, যে এমপি হবে, তাদেরকে যাচাই করব কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। আমি বলি না আপনি কোনো অন্য একটি দলের মধ্যে চলে আসেন, আপনার দলকে ছেড়ে দিয়ে আপনি ইসলামী দলের মধ্যে চলে আসেন, আপনি জামাতের মধ্যে চলে আসেন, এটা আমি বলতে চাই না। আমি বলতে চাই এটা যে আপনি যেই দল করেন না কেন, আপনার দলের মধ্যে অবশ্যই একজন ভালো নেতা আছে, আছে কি আছে না? যখন 5 জন দাঁড়ায়, 5 জনের মধ্যে একজন ভালো আছে না? ওই ভালো জনকে যাচাই করে আপনি ভোট দেন, আপনার দলের নেতাকেই ভোট দেন। কিন্তু ওই ভালো জনকে যদি আপনি একবার সমাজের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন, তাহলে আপনার সমাজ সংস্কার হয়ে যাবে। হবে কি হবে না? সমাজের মধ্যে আর কোনো ফেতনা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সংস্কারের জন্য উপর মহল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। জন্য সংস্কার নিজ থেকে করে উঠতে হবে। সংস্কার আপনাদের হাতে। আপনারা আগামীতে নেতা নির্বাচন করবেন কিভাবে? কোরআন থেকে। তাদের মধ্যে কথায় কথায় মিথ্যা নাই, ওয়াদা করলে ভঙ্গ করে না, যারা কখনো আমানতের খেয়ানত করে না, যারা কখনো মাইক ধরলে মানুষের পিছনে গালিগালাজ করে না, মানুষের পিছনে নিন্দা করে না, পরনিন্দা করে না, গীবত গায় না, তাদেরকে আমাদের সমাজের নেতৃত্ব দিতে হবে। আর যদি দিতে পারি, তাহলে কোরআনের আইন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এই সমাজটা অটোমেটিক একটা সোনার বাংলা তৈরি হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে। আজকের আয়াতের এটা হলো তাফসীর। আমরা 3টা শর্তে এক হয়ে যাব আমাদের সমাজে। কয়টা শর্তে? 3টা শর্তে আমরা মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টা শর্তে? 3টা শর্তে। এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছে, বিএনপির ভাইয়েরা আছে, জামাতের ভাইয়েরা আছে। কেউ উঁচা টুপি পরেন, কেউ নিচা টুপি পরেন, কেউ গোল জুব্বা পরেছেন, কেউ শার্ট পরেছেন, কেউ ফারা পাঞ্জাবি পরেছেন কি পরেছেন না? আছেন না? বিভিন্ন ধরনের লোক আছেন। কিন্তু আমরা সবাই কি মুসলমান না? আমরা 3টা শর্তে এক হয়ে যাব। কয়টা শর্তে? 3টা শর্তে। 1 নম্বরে ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব। কিসের স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থে আমরা এক হয়ে যাব। যখন দেখবো ইসলাম নিয়ে মানুষ কটূক্তি করতেছে, ছিনিমিনি খেলতেছে, ইসলাম সমাজ থেকে ধ্বংস করার চেষ্টা করতেছে, ইসলাম নিয়ে মানুষ টানাহেচড়া করতেছে, সমাজ থেকে কোরআনের আইন উঠিয়ে দিতে চাচ্ছে, আল্লাহর আইন উঠিয়ে দিতে চাচ্ছে, আল্লাহর রাসূলের সুন্নাত মানতে দিতে চাচ্ছে না, আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটূক্তি শুরু হয়ে যায়, তখন আমরা সবাই কোনো দল মত চিনব না। ইসলামের স্বার্থে, সুমহান স্বার্থে সবাই কি হয়ে যাব?
এক হয়ে যাব, 1 নম্বর। 2 নম্বরে হলো আমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ের ক্ষেত্রে আমরা সবাই কি হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব, এক হয়ে যাব। বিএনপি চিনব না, জামাত চিনব না, চরমনাই চিনব না, আর আওয়ামী লীগ চিনব না। সময় সবাই আমরা কি মুসলমান, ইসলামের মৌলিক স্বার্থে আমরা সবাই কি হয়ে যাব, এক হয়ে যাব। কোরআনের আইন যদি কেউ উঠিয়ে দিতে চায় ওই সময় আর কোনো দলদারি কেনার সময় নাই, কোনো সময় ওই সময় আর আমরা নেতা যাচাই করবো না। ওই সময় সবসময় খেয়াল করবো কি কোরআন এবং ইসলাম। এটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমাদের সমাজ কি হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে। 3 নম্বর, আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে সবসময় এক থাকার চেষ্টা করব। কি থাকার চেষ্টা করব, এক থাকার চেষ্টা করব। বহিরাগমনভাবে বাহির রাষ্ট্র থেকে যদি কেউ চাপ দিতে চায়, আমাদের দেশের কোনো 1 ইঞ্চি মাটি যদি কেউ কিনে নিতে চায়, তাহলে ওই সময় আমাদের কি হয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, এক হয়ে যেতে হবে। ওই সময় টুপি পাঞ্জাবি দেখলে চলবে না, আওয়ামী লীগ বিএনপি আর জামাত দেখলে চলবে না। ওই সময় সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এটা হলো কোরআনের নির্দেশ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। এইভাবে যদি আমরা চলতে পারি এই সমাজ সংস্কার হয়ে যাবে। আজকের আয়াতের শিক্ষা আমি একটু শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, ওলি শব্দের অর্থ ব্যাখ্যা হলো 3টা। একটা হলো বন্ধু, একটা হলো সাহায্যকারী, আর একটা হলো অভিভাবক এবং নেতা। আমাদের বন্ধু, আমাদের সাহায্যকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নেতা হবে কে? যার ঈমান আছে এবং তাকওয়া আছে। কি আছে? ঈমান আছে এবং তাকওয়া আছে। 2 নম্বরে হলো আমাদের নেতা হবে তারা যারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় কি প্রদান করে? যাকাত প্রদান করে। অর্থনীতিতে যাকাত ভিত্তিক অর্থনীতি যেই ব্যক্তি মেনে নিয়েছে কোরআন অনুযায়ী, ওই ব্যক্তি হবে কি আমাদের সমাজের নেতা। যদি কোরআনের এই আইন মানতে না চায় তাহলে সে আমাদের সমাজের নেতা হতে পারবে না। এটা যদি আমরা মানতে পারি, আজকে আমাদের যে আলোচনা হয়েছে সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যা দিয়েছে, তাহলে আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আমরা যদি এটা মানি তাহলে বাংলার দেশ অবশ্যই সংস্কার হয়ে যাবে। কোনো মানুষের পিছনে ঘুরে ঘুরে বলা লাগবে না যে ভাই তুমি অন্যায় করো না। অটোমেটিক নেতা যদি সোজা হয়ে যায়, নেতার যে জনগণ আছে তারাও কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আপনি যাকে ইচ্ছা ভোট দেন, কোনো সমস্যা নাই। বিএনপির ভাইকে দেন, জামাতের ভাইকে দেন, চরমনার ভাইকে দেন, অন্য যে কোনো দলের ভাইকে দেন, কিন্তু ওই দলের মধ্যে যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি ভালো, যে ব্যক্তির মধ্যে ঈমান এবং তাকওয়া আছে তাকেই আপনি ভোট দেবেন। যদি দিতে পারেন তাহলে সমাজ কি হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সুন্দরভাবে এই সমাজের প্রত্যেকটা আইন মেনে এবং কোরআনের প্রত্যেকটা আইন মেনে আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক জমিনের মধ্যে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।